সকল সাহাবী দয়ার নবীর প্রেমে উতালা। আবু বকর ওমর উসমান আলী কারামুল্লাহ ওয়াসকুরুনি ভাঙিল দাদা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তোমার ইশকে জান কুরবান ইয়া রাসূলুল্লাহ তোমার ইশকে জান কুরবান ইয়া রাসূলুল্লাহ। বলে আবু বকর নবী আমার বুকেরই পাঁজর নবী বুকেরই পাঁজর নবী বুকেরই পাঁজর মোর প্রাণ পাখি আছে গো সেই পাঁজরের ভিতর আছে পাঁজরের ভিতর সেই পাঁজরের ভিতর। তোমার শান তোমার মান বড় নিরালা বড় নিরালা তোমার ইশকে জান কুরবান ইয়া রাসূলুল্লাহ তোমার ইশকে জান কুরবান ইয়া রাসূলুল্লাহ। বলে ওমর নবী যে মোর নয়নের তারা নবী নয়নের তারা নবী নয়নের তারা যার কথাতে করতে পারি কলিজা টুকরা আমি কলিজা টুকরা আমি কলিজা টুকরা। উসমান গনি কুরবানি হতে পারে রাসূলুল্লাহ হতে পারে রাসূলুল্লাহ তোমার ইশকে জান কুরবান ইয়া রাসূলুল্লাহ তোমার ইশকে জান কুরবান ইয়া রাসূলুল্লাহ। নয়নের আনোয়ার নবী আমার বলে হযরত আলী বলে হযরত আলী বলে হযরত আলী এক ইশারায় কাটতে পারি মোর গলার নালি ও গো মোর গলার নালি ও গো মোর গলার নালি। চোখে দেখিনি ওয়াস করুনি হয় ফানা ফিল্লাহ হয় ফানা ফিল্লাহ তোমার ইশকে জান কুরবান ইয়া রাসূলুল্লাহ তোমার ইশকে জান কুরবান ইয়া রাসূলুল্লাহ। হাবশি বেলাল গায়ের ছাল তোলে তত মরুতে তোলে তত মরুতে তোলে তত মরুতে মুহাম্মদ নাম ঝরে তবু চোখে ও মুখে ও গো চোখে ও মুখে ও গো চোখে ও মুখে। এ মেহানা নাম ওলিমান সেই সাহেবে আলা সেই সাহেবে আলা তোমার ইশকে জান কুরবান ইয়া রাসূলুল্লাহ তোমার ইশকে জান কুরবান ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসা না করলেই নয়, যিনি ডেকোরেটর ম্যান সাউন্ড চালাচ্ছেন খুব ভালো সাউন্ডের অভিজ্ঞতা ওনার। আমরা যতটুকু চেয়েছি তার থেকে অনেক বেশি কিছু পেয়েছি, খুব ভালো সাউন্ড দিচ্ছেন। আচ্ছা, ছোট্ট করে একটা প্রশ্ন ধরি, দেখি কে সঠিক উত্তর দিতে পারে। হাত তুলবে, বলো তো দেখি। এই যে নামাজ আমরা পড়ি, ফজরের নামাজ আমাদের জন্য কত রাকাত ফরজ, কে বলতে পারবে? তুমি হাত তুলেছো মনে হয় প্রথমেই। তুমি আগে পুরস্কার পেয়েছিলে না? এসো এসো দেখি, বলো কত রাকাত? 2 রাকাত। একেবারে সঠিক উত্তর দিয়েছে। নারে তাকবীর। একটু মহব্বতে নারে তাকবীর। এসো এসো, ওপরে এসো, তাড়াতাড়ি এসো। আলহামদুলিল্লাহ। দেখুন, মাদ্রাসায় পড়তে দিলে সন্তানরা কত সুন্দর তৈরি হয়, তার বাস্তব দৃষ্টান্ত এটা। প্রশ্ন করার শেষ সাথে সাথেই উত্তর, কত সুন্দরভাবে তার ওস্তাদেরা তাদেরকে শিক্ষা দিয়েছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই সেই সমস্ত ওস্তাদদেরকে। আল্লাহ তাদের নেক হায়াত দান করুন এবং এই সমস্ত বাতভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন। জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে। জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে আমি সব কিছু বর্ণনা করব মোর গজলতে। এ দুনিয়া চিড়িয়াখানা কত আরামায়েশ
পলকে হতে পারো লাশ হলে খোদার আদেশ। এ দুনিয়া চিড়িয়াখানা কত আরামায়েশ, পলকে হতে পারো লাশ হলে খোদার আদেশ। না টেলিফোন টেলিগ্রাম চিঠি দেবে না, কোনো সিলাই আজরাইল দেবে রুহের হানা। বৎকারের মরণ হয় কঠিন জাহান্নামীতে, বৎকারের মরণ হয় কঠিন জাহান্নামীতে। ঈমানদার মরে শিশুর মতো মায়ের কোলে ঘুমাতে, ঈমানদার মরে শিশুর মতো মায়ের কোলে ঘুমাতে। জীবন মরণ খবর হাসর দোজখ জান্নাতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে। আমাদের মধ্যে মানুষ যখন ইন্তেকাল করে, আমরা গ্রামের মানুষ সেই দিন আর কোনো কাজে যায় না, কোনো কাজ করি না। যুবক ভাইরা ছুটে যায়, কেউ কাটে ঝাড়ের বাস, কেউ লাশকে গোসল দেওয়ার কাজে ব্যস্ত, কেউ বা আবার কবরে মাটি খোঁড়ার কাজে ব্যস্ত, কেউ বা আবার কাফনের কাপড় নিতে ছুটে চলে যায়, কেউ বা আবার মসজিদে চলে যায় মুয়াজ্জিন সাহেবকে বলে দিতে যে হুজুর আমার অমুক ইন্তেকাল করেছেন, আপনি একটু মাইকে বলে দেন। আবার কেউ বা আছে বিশেষ করে মহিলারা সেই মাইয়াতের পাশে বসে উচ্চ স্বরে কান্নাকাটি করতে থাকে। ওই রূহ তখন বলতে থাকে, ওহে আমার কলিজার পুত্র সন্তান সন্ততি, আজ দেখো তোমাদের জন্য কিছুই নিয়ে যেতে পারলাম, আমি আমার জন্য কিছুই নিয়ে যেতে পারলাম না, সবকিছু বাড়ি গাড়ি ধন সম্পদ তোমাদের জন্য রেখে গেলাম। তবে তোমরা আমার মাথার কাছে কেঁদো না, তোমরা কাঁদছো, আমার রূহে আরো কষ্ট হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। আমার ইন্তেকালটা হয়েছে জ্যান্ত জীবের ছালটা ছাড়ালে যতটা কষ্ট হয় তার থেকে অধিক কষ্ট হয়েছে, আর আমার মাথার কাছে কেঁদো না, একটু পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করো। সেই দিন আরো কি ঘটে, কবি অতি মূল্যবান কথা লিখছেন, শুনুন। হলে মরণ করবে এলাল মসজিদের মাইকে, দলে দলে আত্মীয় এসে মরা মুখ দেখে। হলে মরণ করবে এলাল মসজিদের মাইকে, দলে দলে আত্মীয় এসে মরা মুখ দেখে। ভালো মন্দ যার পছন্দ বলে তারা যায়, বোবা